প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সূত্রক সারণী থেকে বিভিন্ন লজিক্যাল ফাংশন বাস্তবায়ন এবং লজিক্যাল ফাংশন থেকে সূত্রক সারণী নির্ণয়। আজকে আমরা আলোচনা করব লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন এবং লজিক্যাল সার্কিট থেকে লজিক্যাল ফাংশন বাস্তবায়ন। উপস্থাপনায় আমি মোহাম্মদ ইকরামুল হক। লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বাস্তবায়নের জন্য আমরা একটি ফাংশন নিয়েছি y = ab plus bc into b plus c। এই সমীকরণ থেকে একটি লজিক সার্কিট বাস্তবায়ন করব। লজিক সার্কিট বাস্তবায়নের জন্য আমরা প্রথমে ফাংশনের দিকে খেয়াল করব। y এর ফাংশনের ইনপুটের জন্য আমরা তিনটি নামকরণ করব, a, b এবং c। এই তিনটি হচ্ছে আমাদের ইনপুট এবং এই তিনটি থেকে আমরা আমাদের লজিক্যাল ফাংশনটি বাস্তবায়ন করব। প্রথমেই আমরা প্রথম অংশ অর্থাৎ ab বাস্তবায়ন করব। ab বাস্তবায়নের জন্য আমরা a থেকে একটি ইনপুট নিব এবং b থেকে একটি ইনপুট নিব। এই দুটি ইনপুট গুণ আকারে আছে, অর্থাৎ আমরা একটি AND গেটের মধ্যে প্রবেশ করাবো। এটি হচ্ছে আমাদের AND গেট এবং পরবর্তী অংশটি হচ্ছে b থেকে একটি, c থেকে একটি, অর্থাৎ আমরা b থেকে একটি ইনপুট নিব এবং c থেকে একটি ইনপুট নিব। দুটি ইনপুট একটি AND গেটের মধ্যে প্রবেশ করাবো এবং পরবর্তী অংশটি b plus c, অর্থাৎ b থেকে একটি ইনপুট নিব এবং c থেকে একটি ইনপুট নিব এবং দুটি ইনপুটই একটি OR গেটের মধ্যে প্রবেশ করবে। এখন আমরা পরের অংশের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো bc into b plus c। এই অংশটুকুর আমরা কাজ করব আগে, অর্থাৎ আমাদের b এবং c এই অংশটুকুর সাথে গুণ আকারে আছে, অর্থাৎ আমরা এখানে একটা AND গেটের মধ্যে প্রবেশ করাবো এই দুটিকে এবং এই দুটি প্রথম অংশের সাথে যোগ আকারে আছে, অর্থাৎ আমরা এই প্রথম অংশের আউটপুটকে নিয়ে এসে এই অংশের সাথে আমরা একটি OR গেটের মধ্যে প্রবেশ করাবো এবং এটি হচ্ছে আমাদের নির্ণেয় আউটপুট অর্থাৎ y। এখন আমরা নামকরণ করলে বুঝতে পারবো এটি হচ্ছে আমাদের a, b, অর্থাৎ a থেকে একটি, b থেকে একটি, এখানে হচ্ছে b এবং c, bc এবং পরের অংশটি হচ্ছে আমাদের b plus c। এখন এই দুটি আমাদের এই AND গেটের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ এখানের মান হচ্ছে bc into b plus c এবং এই অংশটুকু আমাদের একটি OR গেটের মধ্যে প্রবেশ করেছে প্রথম অংশের সাথে, অর্থাৎ আমাদের এই অংশের মান হবে a b plus bc into b plus c। অর্থাৎ এভাবে আমরা একটি ফাংশন থেকে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন করতে পারি খুব সহজে। এবার আমরা আরেকটি ফাংশন দেখব। এই ফাংশনে f = a plus b c bar into b bar c এর উপরে একটি বার আছে, প্লাস a bar plus c bar এর উপরে আরেকটি বার আছে, অর্থাৎ এখানে দুইটি পার্ট আছে। এই অংশটুকু আমাদের একটি প্রথম অংশ, এই অংশটুকু আমাদের দ্বিতীয় অংশ। a b c এই তিনটি হচ্ছে আমাদের ইনপুট লাইন। আমরা এই তিনটি ইনপুটের জন্য প্রথম থেকে শুরু করব। a, অর্থাৎ a এর একটি লাইন আসবে, b into c bar, অর্থাৎ b থেকে একটি লাইন আসবে এবং c এর লাইনটুকু নট হবে, অর্থাৎ c বার করে নিতে হবে। c কে আমরা বার করে নিলাম। এরপরে b এবং c একটি AND গেটের মধ্যে প্রবেশ করবে। b এবং c এর সাথে a যোগ আকারে আছে, অর্থাৎ a এখানে এসে একটি OR গেটের সাথে যুক্ত হবে। এটি হচ্ছে আমাদের OR গেট এবং এর সাথে গুণ আকারে আছে b বার c। b থেকে একটি ইনপুট নিব এবং এই ইনপুটটুকু আমরা নট করে নেব যেহেতু b বার আছে। c থেকে একটি ইনপুট, এই দুটি একটি AND গেটের মধ্যে প্রবেশ করবে। এখন আমরা ফাংশনের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো
যে আমাদের এই পুরো অংশটুকু অর্থাৎ এই প্রথম অংশেরও দুটি পার্ট, এই পার্টটুকু এবং এই পার্টটুকু, এই দুটি পার্ট আবার একটি অ্যান্ড এর সাথে নট অর্থাৎ ন্যান্ড আকারে যুক্ত আছে। এখানে একটি ন্যান্ড গেটের মাধ্যমে মধ্যে ইনপুটগুলোকে নিয়ে আসব। এইটুকু হচ্ছে আমাদের প্রথম অংশের কাজ। এখন আমরা দ্বিতীয় অংশের কাজ করব। দ্বিতীয় অংশ হচ্ছে এ বার, অর্থাৎ এ থেকে আমাদের একটি ইনপুট আসবে নট আকারে এবং সি থেকে একটি ইনপুট আসবে নট আকারে। এই দুটি ইনপুট একটি নর গেটের মধ্যে প্রবেশ করবে। যেহেতু এ বার প্লাস সি বার এর উপরে ফুল বার আছে, এ বার প্লাস সি বার ফুল বার। এখন আমরা এই দুটোকে যোগ করব, একটি অর গেটের মধ্যে প্রবেশ করাবো। এটি আমাদের নির্ণেয় এফ। এখন আমরা নামকরণ করলে বিষয়টি সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে আমাদের কাছে। এটি হচ্ছে আমাদের সি বার, এটি হচ্ছে আমাদের বি, এটি হচ্ছে আমাদের এ, এখানে আমাদের বি সি বার, এখানে আমাদের এ প্লাস বি সি বার। এইটুকুর সাথে এটি হচ্ছে আমাদের বি বার এবং এটি হচ্ছে আমাদের সি। এখানে আমরা বি বার সি, এই দুটি আমাদের ন্যান্ড আকারে এসেছে, অর্থাৎ এ প্লাস বি সি বার ইন্টু বি বার সি ফুল বার, এবং এখানে হচ্ছে আমাদের এ বার সি বার, এখানে হচ্ছে এ বার প্লাস সি বার ফুল বার, এবং এখানে আসার পরে এফ ইকুয়াল টু হবে এ প্লাস বি সি বার ইন্টু বি বার সি ফুল বার প্লাস এ বার প্লাস সি বার ফুল বার। এইটুকু হচ্ছে আমাদের নির্ণেয় সার্কিট। এভাবে আমরা একটি ফাংশন থেকে লজিক সার্কিট বাস্তবায়ন করতে পারি। এখন আমরা দেখব লজিক্যাল ফাংশন থেকে সরলীকরণ করে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন। আমরা এখানে একটি ফাংশন নিয়েছি x ইকুয়াল টু a ইন্টু এ বার প্লাস বি ফুল বার প্লাস বি ফুল বার। প্রথমে একটু সরলীকরণ করতে হবে আমাদেরকে, যেহেতু বলা আছে যে লজিক্যাল ফাংশন থেকে সরলীকরণ করে লজিক্যাল সার্কিট বাস্তবায়ন, অর্থাৎ আমরা এটাকে সরলীকরণ করব। প্রথমে আমরা যেহেতু পুরোটির উপরে ফুল বার আছে, এজন্য আমরা প্রথমে বি কে আলাদা করব। এ ইন্টু এ বার প্লাস বি ফুল বার, এর উপরে আরেকটি বার ইন্টু বি বার। এটি হচ্ছে আমরা ডি মর্গানের সূত্র থেকে এ প্লাস বি ফুল বার ইকুয়াল টু এ বার ডট বি বার। এই সূত্র থেকে আমরা এই ফাংশনকে ভেঙে এভাবে লিখতে পারি। এখন আমরা আবার এই অংশটুকুকে ভেঙে লিখব এ বার প্লাস বি ফুল বার, এর উপরে আবার ফুল বার ইন্টু বি বার। এবার প্লাস এখানে এ বার প্লাস বি এর উপরে দুটি ডাবল বার আছে, অর্থাৎ প্রথম অংশে আমরা সূত্র অ্যাপ্লাই করেছি এ ডট বি ফুল বার সমান এ বার প্লাস বি বার। এখন আমরা অ্যাপ্লাই করব এ ডাবল বার সমান এ, অর্থাৎ এখানে এ বার প্লাস বি ইন্টু বি বার। এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এই দুটি একই, অর্থাৎ এই দুটো থেকে আমরা একটি লিখতে পারবো এ বার প্লাস বি ইন্টু বি বার। এখন আমরা এই বি বার দিয়ে দুটোকে গুণ করব। গুণ করলে আমরা পাবো এ বার বি বার প্লাস বি বি বার। এখানে আমরা এ বার বি বার প্লাস 0 পাবো, কারণ আমরা জানি এ ইন্টু এ বার সমান 0 ইকুয়াল টু আমাদের এ বার বি বার। আমরা ইচ্ছে করলে এখানেও রেখে দিতে পারি, অথবা আমরা এটাকে ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ প্লাস বি ফুল বার। এখানেও এর সমাধান করতে পারবো, অথবা এখানে এ পর্যন্ত আমরা রেখে লজিক সার্কিট করতে পারবো। এখন এটি হচ্ছে আমাদের এ, এটি হচ্ছে আমাদের বি। দুভাবে আঁকতে পারি, অর্থাৎ প্রথম অংশ এ বার বি বারের জন্য আমরা লজিক এঁকে সার্কিট ক্লোজ করতে পারি, অথবা এ প্লাস বি ফুল বার দিয়েও আমরা সার্কিট ক্লোজ করতে পারি। আমরা দুটিই দেখাচ্ছি।
আপনারা যে কোনো একটি অ্যাপ্লাই করবেন। এখানে এ থেকে একটি নট এবং বি থেকে একটি নট এবং এই দুটি একটি অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করবে। এটি হচ্ছে আমাদের সমাধান, অর্থাৎ এটা হচ্ছে এ বার, এটি হচ্ছে বি বার, এখানে হচ্ছে এ বার ইন্টু বি বার। বা আমরা পরের অংশটুকু দেখাচ্ছি, এ থেকে একটি বি থেকে একটি, দুটি আমরা একটি নর গেটের মধ্যে প্রবেশ করাবো। এইটুকু হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ এ প্লাস বি ফুল বার। যেভাবে আপনি ইচ্ছে করেন, অর্থাৎ গেট যদি কম ইউজ করতে চান তাহলে আপনি নিচের অংশটুকু ব্যবহার করতে পারেন, নট ইউজ করতে না চাইলে। যদি মনে করেন যে না প্রথমটুকুই আপনার জন্য যথেষ্ট, তাহলে এখানেই রেখে দিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এখানেও আপনি অ্যান্সার লিখতে পারবেন অথবা এটা দিয়েও আপনি অ্যান্সার প্রকাশ করতে পারবেন, তবে যে কোনো একটি, দুটি নয়। এবার আমরা লজিক ফাংশন থেকে আরও একটি সরলীকরণ করব। সরলীকরণ করার জন্য এখানে আমরা খেয়াল করব এ প্লাস বি ফুল বার, এটিকে যদি আমরা এ ভাবি, প্লাস বি প্লাস সি, এই অংশটুকুকে যদি আমরা বি ভাবি, তাহলে এ প্লাস বি ফুল বার, অর্থাৎ ডি মর্গানের সূত্র অনুযায়ী এ প্লাস বি ফুল বার সমান এ বার ডট বি বার। এই সূত্র থেকে আমরা এখানে শর্ট করব এ প্লাস বি ফুল বার এর উপরে বার ইন্টু বি প্লাস সি বার এর উপরে আরেকটি বার। এখন আমরা ইচ্ছে করলে এটাকে একটি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে নিতে পারি, অর্থাৎ দুটিকে আমরা যেহেতু মাঝখানে যোগ আছে এজন্য আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করব। এখন আমরা এ প্লাস বি, এখানে পাবো এ প্লাস বি ইন্টু এখানে পাবো আমরা বি প্লাস সি, কারণ সরলীকরণের সূত্র অনুযায়ী এ ডাবল বার ইকুয়াল টু এ, এটুকু আমরা লিখতে পারি। এই দুটোকে আমরা গুণ করি, এ দিয়ে প্রথমে বি কে এ বি প্লাস আবার এ দিয়ে সি কে এসি প্লাস বি দিয়ে বি কে বিবি প্লাস বি দিয়ে সি কে বিসি, এ বি প্লাস এসি প্লাস বি প্লাস বিসি। এখানে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইকুয়াল টু এ। এখন আমরা এসি কে আলাদা করে নিই এবং এখান থেকে পরের অংশ অর্থাৎ এ বি প্লাস বি প্লাস বিসি এইটুকু আলাদা করলাম, সাজিয়ে নিলাম। এখন এসি রেখে আমরা পুরোটা থেকে বি কে কমন নিব, বি কে কমন নিলে আমরা এখানে পাবো এ প্লাস ওয়ান প্লাস সি। এখন এসি প্লাস বি, এখন এখানে এ প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান প্লাস সি, অর্থাৎ এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। এই সূত্র থেকে এসি প্লাস বি ইন্টু ওয়ান লিখতে পারি একই সূত্রে, অর্থাৎ ওয়ান প্লাস এ ইকুয়াল টু ওয়ান, দুটো মান ইকুয়াল টু আমরা ওয়ান লিখতে পারি। অর্থাৎ ফাইনালি আমরা এখানে পাবো বি প্লাস এসি অথবা এসি প্লাস বি, একই কথা। এটুকু হচ্ছে আমাদের সরলীকরণ। এই সরলীকরণের মানকে আমরা সার্কিটের মাধ্যমে উপস্থাপন করব। এটি হচ্ছে আমাদের এ বি এবং সি। প্রথমে বি থেকে একটি নিব ইনপুট এবং এসি, এ থেকে একটি সি থেকে একটি, এই দুটি একটি অ্যান্ড গেটের মাধ্যমে এবং দুটো একসাথে এসে বি এর সাথে একটি অর গেটের মাধ্যমে যুক্ত হয়েছে। এটি হচ্ছে আমাদের নির্ণেয় এক্স। আমরা এখন নামকরণ করলে এ সি এবং এটি হচ্ছে বি, এখানে হচ্ছে এসি, এখানে আসার পরে এক্স ইকুয়াল টু হবে বি প্লাস এসি। আমরা একটি ফাংশন থেকে সরলীকরণ করে একটি লজিক সার্কিট অঙ্কন করলাম। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি একটি ফাংশন থেকে সার্কিট বাস্তবায়ন। এখন আমরা দেখব লজিক সার্কিট থেকে ফাংশন বাস্তবায়ন, অর্থাৎ উল্টো। এই ফাংশনে আমাদেরকে নির্ণয় করতে হবে এফ এর মান। আমরা এখানে
তিনটি ইনপুটের মান নিয়ে নেব। এটি হচ্ছে আমাদের এ বি সি। এখানে আপনি এ বি সি না ধরে আপনি আপনার ইচ্ছে মতো মানও ধরতে পারবেন। সেক্ষেত্রে আপনার মানগুলো রিপ্রেজেন্ট করতে হবে যেভাবে যে মান নেবেন ওই মান অনুসারে। আমরা এখানে এ বি সি নিয়েছি ধারাবাহিকভাবে, অর্থাৎ আমাদের আগের সার্কিটের সাথে মিল রাখার জন্য। এখানে আমরা এ থেকে একটি, বি থেকে একটি, অর্থাৎ এ বি। এখানে আমাদের বি নট, অর্থাৎ এখানে আমাদের বি বার সি, আমরা পাবো বি বার সি। এবং এখানে হচ্ছে আমাদের এ সি বার, এখানে হবে এ সি বার। এই সবগুলো সমীকরণ অ্যান্ড গেটের আউটপুট একটি অর গেটের মাধ্যমে এফ এসেছে, অর্থাৎ ফাইনালি এফ ইকুয়াল টু এ বি প্লাস বি বার সি প্লাস এ সি বার। আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু এ বি প্লাস বি বার সি প্লাস এ সি বার। এটি হচ্ছে আমাদের এই লজিক সার্কিট থেকে লজিক ফাংশন বাস্তবায়ন। আগামী পর্বে আমরা আলোচনা করব এনকোডার। ধন্যবাদ সবাইকে।